বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায় বা চ্যাপ্টার খোলা হলো, সেটি হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক। সেই সম্পর্কের আজকের যেই ঘটনা, সেটা নানা দিক থেকে গুরুত্বপূর্ণ এই অর্থে যে আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এটা গুরুত্বপূর্ণ। 13 বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী এই প্রথমবার বাংলাদেশ আসতে পারলেন। খেয়াল করেন, 13 বছর পর কি এমন ঘটনা ঘটেছিল যে 13 বছরের মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসতে পারলো না? এটা হয় সম্ভব? পাশাপাশি দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তো গুরুত্বপূর্ণ মানে আমাদের দিক থেকে। তো সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সচিব ঘন ঘন, বলা যায় মাসে মাসে আসতে পারেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কেন আসতে পারেন না? এটার আজকের উত্তর একেবারে প্রথম দিনই বাংলাদেশের রাজনীতি, কূটনীতিক মহল বা আঞ্চলিক কূটনীতি রাজনীতি, তারা সেই উত্তর পেয়ে গেছে। আজকে 13 বছর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, যিনি আবার উপপ্রধানমন্ত্রী, ইসহাক দার প্রথম দিনেই যেন বাংলাদেশ জয় করলেন। প্রথম দিনই 3টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, বিএনপি, জামাত এবং এনসিপি নেতাদের সঙ্গে কথা বলেছেন। এই আলোচনায় আরো কথা বলবেন তিনি, পররাষ্ট্র উপদেষ্টা, তারপর প্রধান উপদেষ্টা, আরো নানান স্তরে 3 দিনের বৈঠকে একের পর এক বৈঠক আছে। অর্থাৎ 13 বছরের যে জমে থাকা যেই বিষয়গুলি ছিল, 3 দিনেই এটি কভার করার চেষ্টা করছেন ইসহাক দার। আঞ্চলিক রাজনীতির কথা বললাম। আঞ্চলিক রাজনীতিতে এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে পাকিস্তানকে একটা শত্রু রাষ্ট্রের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। একটা শত্রুতামূলক দেশের সাথে যেমন সম্পর্ক থাকে, ঠিক সেই রকম মনে হচ্ছে পাকিস্তান আর ইসরায়েলের মধ্যে কোনো পার্থক্য নেই। একসময় তাই ছিল, 15-16 বছরের শাসন আমলে। এটার কোনো দরকার ছিল না। আজকে সেটার জবাব হলো, গুরুত্বটা সেটা। নতুবা পাকিস্তানের সঙ্গে কি এমন ব্যবসা বাণিজ্য, আমাদের মানে অর্থনৈতিক, বাণিজ্য, নানান ক্ষেত্রে ভারতকে যতটা দরকার, পাকিস্তানকে তো আসলে অতটা দরকার না। কিন্তু এখানে দরকার পড়লো যে ভারতের যেই সেবাদাস, দলদাস এবং একেবারে ভারতের কাছে আত্মসমর্পণ করার যে নীতি, ওইটার পিঠে একটা চপেটাঘাত বা চাবুকের বাড়ি দরকার ছিল। সেটা পাকিস্তানকে দিয়ে আজকে হলো। একটা ভারসাম্য আসলো যে না, বাংলাদেশের জন্য শুধু ভারত না, পাকিস্তানেরও দরকার। ভারত পাকিস্তান একেবারে চিরশত্রু বা চিরবৈরী দুটি দেশ। সেখানে পাকিস্তানকেও আমরা নকআউট করলাম, তাহলে লাভ কার? ভারতের। ভারতের কেন লাভ করছে? ভারতের লাভ করছে এই কারণে, আমাকে ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতায় থাকার স্বার্থে ভারত যেভাবে বলেছে সেভাবেই চলেছে। এমনকি ভারত পাকিস্তানের মধ্যে যতটুকু সম্পর্ক ছিল, বাংলাদেশের সাথে পাকিস্তানের ততটুকু সম্পর্ক নেই। অথচ পাকিস্তান কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী না। বাংলাদেশের সাথে পাকিস্তানের সেই বিষয় 1971 সালেই মিটে গেছে। তারপর পাওনা দাওনা আছে, সেই বিষয়গুলো আছে। এটা যত না গুরুত্বপূর্ণ হলো যে দক্ষিণ এশিয়ার যখন আঞ্চলিক রাজনীতির উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, এই কথাগুলো আসে, তখন ভারত চেষ্টা করে সবসময় পাকিস্তানকে কোণঠাসা করতে। সেই ভারতের একই পলিসিটা বাংলাদেশ কেন নেবে? উচিত না। আজকে সারাদিনে এই যে স্বতঃস্ফূর্তভাবে বলতে গেলে 3টি রাজনৈতিক দল, হয়তো আরো বিচ্ছিন্নভাবে অনেকগুলো রাজনৈতিক দল বা সুশীল সমাজসভার সাথে কথা বলবেন। কল্পনা করেন তো, গত 15-16টা বছর পাকিস্তানের পক্ষে এইভাবে কূটনীতি করা সম্ভব হয়েছে? এভাবে খোলামেলা ভাবে মেশা সম্ভব হয়েছে? মেশা সম্ভব হয়নি। এমনকি ভারতও মেশেনি। ভারত শুধুমাত্র আওয়ামী লীগকে ঘিরে তার সমস্ত তৎপরতা ছিল। সে বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে যে সমস্ত বড় রাজনৈতিক শক্তিগুলো, তাদেরকে সেও কাট করে রেখেছিল। ওই দিক থেকে ভারত খুব উলঙ্গভাবে আবার শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে। আর আরো উলঙ্গ কি বলবো, মানে নির্লজ্জভাবে আত্মসমর্পণ যাকে বলে, সে কাজটা করেছিল। আজকে কিছু হয়নি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসছেন, বাণিজ্য মন্ত্রী আসবেন, এতে যে একেবারে বাংলাদেশের বিশাল কিছু লাভ হয়ে যাবে বিষয় না। কিন্তু একটা ভারসাম্যের জায়গায় আনার জন্য এইরকম একটা বাড়ি দরকার ছিল।
এখন বাংলাদেশ মুক্ত, বাংলাদেশ স্বাধীন হলো বলা যায়। কিভাবে স্বাধীন হলো? ওই যে আগে পাকিস্তান নামটা মুখে আনা যেত না, এবং এই অস্ত্রটা দিয়ে আওয়ামী লীগ প্রতিপক্ষকে ঘায়েল করত। সেই জায়গা থেকে বের হয়ে এসে পাকিস্তানকে পুনর্বাসিত করা হলো। এটা ভালো একদিক থেকে, এটা হলো আওয়ামী রাজনীতি এবং ভারতীয় রাজনীতির একটা জবাব দেওয়ার দরকার ছিল, সেই জবাবটা দেয়া হলো। আমি এর বেশি আর অন্য কোনো গুরুত্ব দেখি না আপাতত। দর্শক, মানে এর বিশ্লেষণ আমার কাছে এটাই মনে হলো যে পাকিস্তানকে যেভাবে একঘরে করে রাখা হয়েছিল সেই জায়গাটার দরজাটা খুলে দেওয়া হলো। এখন এই দরজা দিয়ে ভারত, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা সবাই আসতে পারবে। ভারতের কথায় বাংলাদেশ চলবে না। আজকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের আগমন এবং তাকে ঘিরে যেই মানে বেশ উৎসব মুখর একটা পরিবেশ, সেই পরিবেশ সেটাই প্রমাণ করে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।